পছন্দের একটা জ্যাকেট, একটু দেখাই তোমাদের। এই যে তো সুন্দর স্নাগ ফিট হয়েছে, খুশি হয়ে গেছি। বাট এই প্যান্টটার উপর আমার অগাধ ভরসা রয়েছে, আর তার মধ্যে এই হাতসার পরে আমাকে এত ভালো করে সেভ করেছে, আমি অন্য প্যান্টে আপডেট করার কথা ভাবিনি। এই লেদারের কাউচটা করা ছিল বলে আমরা যে এত পরে এটা রাইড করেছি, প্যান্টে কিন্তু কোথাও কোনো ইস্যু আছে। প্রোটেক্টরটা ইউজ করা হয়েছে, এটা আমাদের ARGT 4 এর থেকে কিন্তু স্লাইটলি বড়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা বহরমপুর থেকে যখন ফিরছিলাম, তখন কিন্তু একটা রাইডিং গিয়ারের শপে ঢুকে একটা জ্যাকেট আমি পারচেস করেছি। আর আজকের মোটামুটি আমার চারিপাশে বাজার দেখে তো তোমরা বুঝতেই পারছো কি ব্যাপারে আজকের ভিডিওটা হতে চলেছে। আর এছাড়া তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো। তোমরা ভালো করেই জানো আমার অ্যাক্সিডেন্টের পরে আমি কিন্তু আমার রাইডিং গিয়ারকে আপগ্রেড করিনি, যেরমভাবে ছিল ওরমভাবেই রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম কি নেব, প্রচুর চিন্তা ভাবনা করলাম যে এতদিন একটা ইউজ করেছি, চেঞ্জ করবো কিনা, নতুন কোনো ব্র্যান্ডে আপগ্রেড করবো কিনা, নতুন কোনো জ্যাকেটে আপগ্রেড করবো কিনা। তো ফাইনালি মনে হলো যেটা কাজ করা যাক, জিনিসগুলোকে ছোট ছোট করে একটু আপগ্রেড করে নেওয়া যাক। তো সেই অনুযায়ী কাজ করেছি আমি। প্রথমে একটু তোমাদের দেখিয়ে দিই আমার আগের রাইডিং গিয়ারের অ্যাকচুয়াল হালটা কি। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার রাইনক্সের ARGT 4। ভাই লিটারালি 7,000 টাকাতে এত ভালো জ্যাকেট আমি আশা করিনি। যেভাবে এটা আমাকে জাস্ট বাঁচিয়েছে, এটার জন্য হ্যাটস অফ। এই যে এটাকে আমি জাস্ট ধুয়ে রেখে দিয়েছি, ভালো করে স্মৃতির জন্য রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো এরকম অবস্থা। এটাকে আমি চাইলে রিপেয়ার করে ইউজ করতে পারতাম, কিন্তু সেটা না খুব একটা বেশি ভালো হতো না। এটাতে এত রাইড করেছি, এটা দেখতে পাচ্ছ কালারটাও আমার একটু চেঞ্জ হয়েছিল। খুব তাড়াতাড়ি এটা আমি আপগ্রেড করতাম, বাট এত তাড়াতাড়ি করতাম না। এইদিকে রাইট হ্যান্ডটা দেখো পুরো এগুলো ছিলে গিয়েছে। তাই এইটা হচ্ছে জ্যাকেটের পরিস্থিতি। আর যদি প্যান্টটা তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার সোলেসের কুল প্রো ভার্সন 2 এর প্যান্ট। এখন ভার্সন 3 বেরিয়েছে। এটার হাঁটুটা চলে গিয়েছে, এই জায়গাগুলোতে পুরো স্ক্র্যাচ চলে এসছে, এই জায়গাগুলো ফেটে গেছে, এই যে দেখো। আর এই রাইট সাইডটা, লেফট সাইডটা দেখো পুরো একদম ছিঁড়ে গিয়েছে। এই যে লেফট সাইডটা পুরো ছিঁড়ে গিয়েছে। অপশন ছিল আমার কাছে এটাকে রিপেয়ার করে নেওয়ার, তাহলে হয়তো আমার অনেকটা টাকাই বেঁচে যেত। কিন্তু আমার বাড়ির লোক থেকে শুরু করে সবাই বললো, যখন একবার এরকম ঘটনা ঘটেই গেছে, এটাকে চেঞ্জ করে নেওয়া ভালো হবে। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখাই তোমাদের। এটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেটের আর্মারটা। আর্মারগুলো কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে। আমার ARGT 4 ছিল ব্যাকে লেভেল 2 এর প্রোটেক্টর, এটা হচ্ছে এলবোতেও লেভেল 2 এর প্রোটেক্টর, আর শোল্ডারেও রয়েছিল লেভেল 2 এর প্রোটেক্টর। প্রত্যেকটাই কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছিল। ARGT 4 এ চেস্টে আসতো ফোম গার্ড, তাই ওটা ওই সময় আমি ইউজ করিনি। ফোম গার্ডটা থাকলে আরো বেশি কিন্তু উপকার হতো। তো যাই হোক, এটা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, মানে আমার কাছে এক্সট্রা আর্মার রয়েছে, কখনো যদি কাজে লাগে তাহলে কিন্তু আমি ইউজ করতে পারবো। আর তেমনই কিন্তু প্যান্টের আমি তোমাদের প্রোটেক্টরটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে নি গার্ড, নি উইথ শিন গার্ড, একদম ইনট্যাক্ট। পায়ে যে অত বড় ঘর্ষণ হয়েছিল তা সত্ত্বেও কিন্তু এটাতে এতটুকু কোনো রকম ইম্প্যাক্ট আসেনি। এটা একদম পারফেক্টলি ফাইন মানে রয়েছে। আর এটা হচ্ছে হিপ গার্ড রয়েছে, এই যে এটাও কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, কোথাও এতটুকু খরচ পর্যন্ত আসেনি। এই হচ্ছে ভালো কোয়ালিটির রাইডিং গিয়ারের মানে উপকারিতা। তো এইবার আমি তোমাদের দেখাবো এবার আমি নতুন কি রাইডিং গিয়ার কিনেছি। চলো তাহলে শুরু করা যাক হচ্ছে প্যান্ট থেকে। প্যান্টটা তোমাদের আমি এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম সোলেসের প্যান্ট, আমি বলেছিলাম মারাত্মক লেভেলের প্যান্ট, সত্যিকারেরই খুব ভালো প্যান্টটা। মোটামুটি 2 বছর ইউজ করেছি টানা, প্রচুর রাইড করেছি, মারাত্মক কমফোর্টেবল একটা প্যান্ট। সত্যি এত ভালো কোয়ালিটি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিভৎস লাইট ওয়েট, যার জন্যই আমি আর প্যান্টে কোনো রকম অপশনের কথা ভাবিনি। আমি চাইলে রাইনক্স নিতে পারতাম, বাট আমি রাইনক্স নিইনি, কারণ রাইনক্সের প্যান্টও শুনেছি ভালো, বাট এই প্যান্টটার উপর আমার অগাধ ভরসা রয়েছে। আর তার মধ্যে এই হাতসার পরে আমাকে এত ভালো করে সেভ করেছে, আমি অন্য প্যান্টে আপগ্রেড করার কথা ভাবিনি। তাই আমি আবার নিয়েছি কিন্তু সোলেসেরই এই কুল প্রো ভার্সন 2 ছিল, বাট এখন লঞ্চ করে গেছে ভার্সন 3। দামটাও ইনক্রিজ হয়েছে, আগে দাম ছিল 8,650, এখন দাম হয়েছে 9,600 কি 500 মতো। যাই হোক, একটু দামটা তোমরা চেক করে নিও। আর এইবার আমি তোমাদের একটু খুলে দেখাই প্যান্টটা। এইরকম একটা ব্যাগের মধ্যে আসে। আচ্ছা, প্রথমেই বেরোচ্ছে যেটা, সেটা হচ্ছে রেন প্যান্ট। এই যে দেখো, রেন প্যান্ট আলাদা করে দেখার কিছু নেই, এই জাস্ট রেন প্যান্ট। ব্ল্যাক কালারের রেন প্যান্ট রয়েছে, এইখানটাতে রেডিয়াম করা রয়েছে, রিফ্লেক্টর দেওয়া রয়েছে, আর পেছনটাতেও যদি দেখো রিফ্লেক্টর দেওয়া রয়েছে। এই গেল রেন প্যান্ট। সেকেন্ডলি আছে এটার সাথে উইন্টার লাইনারটাও ইনক্লুড আছে, সেটা ভেতরের মধ্যে রয়েছে। আর এরকম একটা কিন্তু ক্যারি করার জন্য পাউচ আছে। এই যে প্যান্ট। এবার প্যান্টের দাম অবশ্যই মোটামুটি 800-900 টাকা মতো ইনক্রিজ হয়েছে, বাট বেশ কিছু কিন্তু দারুণ ফিচার্স এই প্যান্টের মধ্যে আপডেট হয়েছে, সেগুলো প্রত্যেকটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখো, কর্ডুরো আর ব্যাজিং করাই রয়েছে।
আর এই যে সোলেসের প্যান্ট, দাম ওই এক্স্যাক্টলি দামটা হচ্ছে 9,700 টাকা দাম হয়েছে, সরি 9,700 টাকা দাম হয়েছে। এবার দেখাই কি কি চেঞ্জ হয়েছে প্যান্টের মধ্যে। আগে আমাদের প্যান্টে আসতো, একটু দেখাই তোমাদের, আগে আমাদের প্যান্টে আসতো নর্মাল এরকম হুক, এই যে। এখন যেটা আসে এরকম একটা বেল সিস্টেম, মানে র্যাচেট আসে, খুব ইজি টু ইউজ। এই যে দেখো, জাস্ট এটাকে প্রেস করবো, খুলে যাবে, জাস্ট এটাকে লাগিয়ে দেবো। আগে অসুবিধা হতো, এবার কিন্তু অনেকটা ইজি হবে প্যান্টটা খোলা পড়া করতে, বা মাঝখানে যদি তোমাদের টয়লেট ব্রেক পাই সেটার ক্ষেত্রেও কিন্তু খুব ইজি হবে। আর ভেতরে ইনক্লুড করাই রয়েছে উইন্টার লাইনার। উইন্টার লাইনারটা ভেতরের সাথেই থাকে। আমি যদিও কোনোদিন উইন্টার লাইনার ইউজ করিনি, কারণ আমার খুব একটা বেশি লাগে না উইন্টার লাইনার। এর আগেরটাও আমার রাখাই রয়েছে, একদিনও ইউজ হয়নি। এই যে দেখো উইন্টার লাইনারটা আমি যদি খুলে বের করে নিই, এই যে এটা হচ্ছে উইন্টার লাইনার। জেনারেলি উইন্টার লাইনারের হাইট একটু প্যান্টের থেকে শর্টই হয়, এটা হচ্ছে উইন্টার লাইনার। এটাও সাইডে রেখে দিলাম। একটা তো আপগ্রেড দেখালাম, এইখানে যে বাটনটার বদলে র্যাচেট এসেছে। সেকেন্ড দারুণ আপগ্রেড যেটা, আগে আমাদেরটাতে টেলবোন প্রোটেক্টর আসতো না, এখন কিন্তু টেলবোন প্রোটেক্টর ইনক্লুডেড। মানে এটা যদি তোমরা আলাদা করে কিনতে যাও, এটার দামই রয়েছে 1000 টাকা, এটা কিন্তু ইনক্লুডেড। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস যে টেলবোন প্রোটেক্টর, এটা আরো সেফটিটাকে আমাদের এনহ্যান্স করে। কিন্তু এই দুটোই মেনলি আপগ্রেড করেছে, ঠিক আছে। আর বাকি অ্যাজ ইট ইজ সেম রয়েছে, আমি দেখতে পাচ্ছি এইখানে সেম পকেট, 3D মেশ রয়েছে এই পার্টগুলোতে। এই হাঁটুর পার্টগুলো যেহেতু ঘর্ষণজনিত এরিয়া, এই জায়গাগুলোতে 100D কর্ডরে ইউজ করা হয়েছে, বাকি মেটেরিয়াল কিন্তু 700D কর্ডরে ইউজ করা হয়েছে। বাকি 3D মেশ রয়েছে, এইখানটাতে একটা লেদার পাউচিং করা রয়েছে, এটা কিন্তু খুব কাজের জিনিস। দেখো আগের প্যান্টেও ছিল, এই লেদারের কাউচটা করা ছিল বলে আমরা যে এত পরে এটা রাইড করেছি, প্যান্টে কিন্তু কোথাও কোনো ইস্যু আসেনি। এটা যদি না থাকতো তাহলে কিন্তু এই জায়গাগুলো ছিঁড়ে যাওয়ার চান্স সব থেকে বেশি হতো। আর এই জায়গাগুলোতে ইলাস্টিক দেওয়া রয়েছে, এটা কিন্তু খুব কমফোর্টেবল হয় রাইডের ক্ষেত্রে। আর বাকি তো তোমরা জানোই এর প্রোটেকশন, এটাতে সাস্টেকের লেভেল 2 এর প্রোটেক্টর ইউজ করা হয়েছে। নি গার্ড থেকে সিন গার্ড অব্দি এটা লম্বা একটা প্রোটেক্টর রয়েছে এর মধ্যে। এটা সাস্টেকের লেভেল 2, হিপেও সাস্টেকের লেভেল 2 রয়েছে, টেলবোনেও কিন্তু সাস্টেকের লেভেল 2 প্রোটেক্টর ইউজ করা হয়েছে। যাই হোক, এটা গেল প্যান্ট। এটা তোমরা অবশ্যই আগেও দেখেছো আমার ভিডিওতে, সেম প্যান্ট আমি আবার নিয়েছি। একটা কোম্পানির উপর আমরা কতটা ভরসা করতে পারি যে একটা প্যান্ট মোটামুটি 1.5-2 বছর ইউজ করার পরেও কিন্তু আবার সেই প্যান্টটাতেই আপগ্রেড করছি। তো যাই হোক, আমার তো খুব পছন্দের একটা প্যান্ট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা বিভৎস কমফোর্টেবল। রাইডের মাঝখানে একবারও মনে হয় না ভারী ভারকাম কোনো রাইডিং প্যান্ট পরে রয়েছে। চলো, এটা গেল প্যান্ট। সব থেকে বেশি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে জ্যাকেট। দেখাও তোমাদের জ্যাকেটটা। আমি ভেবেছিলাম এইবার ARGT4 আর নেবো না, কারণ ARGT4 ইউজ করে দেখলাম। আর আমার কাছে রাইনক্সের টপ মডেল যেটা রয়েছে স্টেলথ ইভো ভার্সন 3, স্টেলথ ইভো 3, ওইটাও রয়েছে আমার কাছে। বাট ওইটা যেহেতু ভারী, আমার সবসময় পরতে ইচ্ছা করে না, তাই ভাবলাম এবার ARGT4 আর এই স্টেলথ ইভোর মাঝখানের একটা জ্যাকেট রয়েছে রাইনক্সের টর্নেডো প্রো 4। আমার খুব পছন্দের একটা জ্যাকেট, একটু দেখাই তোমাদের। এই যে এইটাই আমি কিন্তু বহরমপুরের ভিনটেজ থেকে নিয়েছিলাম। এই কালারটা স্পেশালি গোটা ইন্ডিয়াতে কোথাও পাচ্ছিলাম না, সত্যি কথা বলছি। কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারছিলাম না, রাইনক্সের সাইটে নেই। প্রত্যেকটা ভালো ভালো ওয়েবসাইটে আমি চেক করেছি, কোথাও নেই। আর বলছে দাদা প্রোডাকশন নেই, এখন এটা পাওয়া যাচ্ছে না। ভিনটেজ আমাকে যেভাবে হোক জোগাড় করে দিয়েছে, কিভাবে জোগাড় করেছে আমি আর বলবো না। যাই হোক, এটা হচ্ছে টর্নেডো প্রো 4 এর একদম ইবনি ব্ল্যাক কালার, একদম প্রিমিয়াম লুকিং একটা জ্যাকেট। আমার খুব পছন্দের একটা কালার, পিওর ব্ল্যাক। পুরো আউটফিটটাই আমার ব্ল্যাক, দারুণ লাগছে দেখতে। দেখো, আচ্ছা, জ্যাকেটটা পরে দেখার আগে তোমাদেরকে দু একটা স্পেসিফিকেশন বলে দিই। এতে 3D মেশ ইউজ করা হয়েছে ফ্রন্টে, যাতে কিন্তু এয়ার ইনটেকটা ভীষণ ভালো হবে। এতে 600D কর্ডরে ইউজ করা হয়েছে, যেগুলো ঘর্ষণজনিত এরিয়া ওইগুলো জায়গাতে 700D কর্ডরে ইউজ করা হয়েছে। বাকি এটাতে এক্সট্রা যেটা রয়েছে আমাদের ARGT4 এর থেকে আপডেট করার কারণ হচ্ছে এটাতে সি লেভেল 2 এর চেস্ট প্রোটেক্টর দেওয়া রয়েছে। আর বাকি যে শোল্ডার, এলবো আর ব্যাক, তিনটেতেই কিন্তু সি লেভেল 2 প্রোটেক্টর ইউজ করা হয়েছে। সেফটির দিক দিয়ে দেখলে কিন্তু এটা একটু খুব ভালো একটা আপগ্রেড। আরও একটা আপডেট হচ্ছে এতে যে ব্যাক প্রোটেক্টরটা ইউজ করা হয়েছে, এটা আমাদের ARGT4 এর থেকে কিন্তু স্লাইটলি বড়। চলো একটু পরে দেখি, তোমাদেরও দেখাই পরে কেমন লাগছে, কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর এত সব যখন রাইডিং গিয়ার কেনা হচ্ছে, তার মানে সামনেই খুব একটা বড় রাইড রয়েছে। সামনেই না, আর 3-4 দিন পরেই কিন্তু আমাদের একটা সাংঘাতিক গ্রুপ রাইড হতে চলেছে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বেল বাটনটা প্রেস করে রেখো। দারুণ রাইড আসতে চলেছে, আর দারুণ দারুণ ইন্টারেস্টিং কিছু প্রোডাক্ট আমার কাছে এসছে, সেগুলো তো সব দেখতেই পাবে তোমরা।
এই যে পিওর ব্ল্যাক, আমার লাগে হচ্ছে এক্সেল সাইজ। স্নাক ফিট নেওয়া ভালো জ্যাকেট সবসময়, কারণ হচ্ছে তোমার গার্ডগুলো একদম প্রপার পজিশনে থাকবে। আর যদি বড় নাও তাহলে কিন্তু ঢলঢল করবে, সেক্ষেত্রে কোনোদিন যদি কোনো রকম কোনো কলিশন হয় তাতে কিন্তু তোমাদেরই অসুবিধা। দেখতেই পাচ্ছ আমার পারফেক্টলি ফিট হয়েছে। আর কি কোয়ালিটি দেখো, এই যে দারুণ কোয়ালিটি দেখো। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই জ্যাকেটটার নিচের দিকে একটা চেন রয়েছে, ওপর দিকেও চেন রয়েছে। কোনো সময় যদি মনে হয় গরম লাগছে, নিচের দিকটা খুলে রাখলে কিন্তু এই জায়গা দিয়ে হাওয়া খেতে পারবে তোমরা। এটা একটা স্পেশাল ফেসিলিটি রয়েছে যেটা ARGT4 ছিল না। আর বাকি তো এইখানটাতে রয়েছে রিফ্লেক্টর, এইটা রিফ্লেক্টর, পেছনে আমাদের রিফ্লেক্টর দেওয়া রয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু ব্ল্যাক কালার। কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ ছিল এই কালারটা। জ্যাকেটটা পেয়ে কিন্তু আমি খুব খুশি, এত সুন্দর স্নাক ফিট হয়েছে। সত্যি কোয়ালিটি ম্যাটার করে বস। রাইনক্সের আর কিছু না হোক, কোয়ালিটি মারাত্মক। এই জ্যাকেটে কোথায় কোথায় পকেট পাবে একটু তোমরা দেখে নাও। এইখানে একটা পকেট রয়েছে, এইদিকে একটা পকেট রয়েছে, আরও একটা পকেট রয়েছে, হিডেন পকেট। এটাকে রাইনক্স বলছে ওয়াটারপ্রুফ পকেট। সেটা হচ্ছে একটু দেখিয়ে দিই, এই যে দেখো, এই এর ভেতরে কিন্তু একটা এক্সট্রা পকেট রয়েছে। এটা কিন্তু আগে আসতো না, আগে এই সব সাইডে পকেটটা থাকতো, এই সব সাইডে পকেটটা থাকতো, বাট এইবার এটাকে জাস্ট এইখানে করে দিয়েছে। আর এটা কিন্তু বলছে ওরা ওয়াটারপ্রুফ পকেট। জানি না কতটা ওয়াটারপ্রুফ পকেট এটা, বাট ওরা বলছে এটা ওয়াটারপ্রুফ পকেট। আর প্যান্টটা একটু দেখিয়ে দিই তোমাদের। প্যান্টটা একটা ফিচার্স বলতে তোমাদের ভুলে গিয়েছিলাম। প্যান্টে দেখো একটা পকেট রয়েছে, এইখানে কার্গো পকেট একটা রয়েছে, এইদিকে কার্গো পকেট, আর এইখানে একটা জিপ পকেট রয়েছে এইদিকে আর এইদিকে। এটাকে কিন্তু সোলেস বলছে এটা ওয়াটারপ্রুফ পকেট। তো যাই হোক, এটা কিন্তু ওয়াটারপ্রুফ পকেট কিছুটা হলেও আমি জানি, কারণ এটা আমি লাদাখ রাইডে আমি মনে আছে বৃষ্টি পড়েছিল, বাট এখানে আমার ফোন রাখা ছিল, ফোন কিন্তু ভেজেনি। আর একটু তোমাদের দু একটা ফিচার্স দেখিয়ে দিই। যেমন এতে অ্যাডজাস্টার রয়েছে, এই যে দেখো, হাতের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে। এই জায়গাটায় চেন রয়েছে, ARGT-তে ছিল এখানে ভেলক্রো, এটাতে দিয়েছে চেন, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে কলারের মধ্যেও একটা ভেলক্রো দেওয়া রয়েছে, যাতে কিন্তু তোমাদের জ্যাকেটটা প্রপার ফিট হয়। আর কলার একটা ইন্টারেস্টিং ফিচার দেওয়া রয়েছে, এই ম্যাটেরিয়ালটা খুব কিন্তু স্মুথ ম্যাটেরিয়াল, মানে গলাতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না। মানে একটু ঘর্ষণ হলে কেমন একটা ইরিটেশন হয় না, যেটা হবে না। আমি খুব একটা বেশি টেকনিক্যাল পার্টে গেলাম না, টেকনিক্যাল পার্টগুলো তোমরা গুগল করলেই জেনে যাবে। এবার দামগুলো বলে দিই তোমাদের আরেকবার করে। এই জ্যাকেটের দাম হচ্ছে 8,950 টাকা। এর সাথে কিন্তু কোনো রেন গিয়ার বা কোনো বেস লেয়ার বা কোনো উইন্টার লেয়ার কিন্তু আসে না। এগুলোকে তোমরা কিনতে গেলে আলাদা করে কিনতে হবে, যেটা মোটামুটি আলাদা করে কিনতে গেলে তো 2 থেকে 2,500 টাকা মতো তোমার খরচা পড়বে। আমার কাছে অলরেডি রয়েছে, তাই আমাকে আর কিনতে হচ্ছে না। আর প্যান্টের দাম আরেকবার তোমাদের বলে দিই, প্যান্টের দাম হচ্ছে 9,699 টাকা, মানে 9,700 টাকা মতো। সাথে কিন্তু রেন গিয়ার, উইন্টার লেয়ার প্রত্যেকটাই ইনক্লুডেড। তো যাই হোক, এই একদম আপগ্রেড ছিল আমাদের। পুরো রাইডিং প্যান্ট নতুন, জ্যাকেট নতুন, নতুন জামা প্যান্ট, মানে নতুন রাইডিং গিয়ার পরে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একটা দারুণ রাইডে যেতে চলেছি। আরও বেশ কিছু রাইডিং গিয়ার এসছে, যেমন আমার কাছে একটা দারুণ হেলমেট এসছে। কি কোম্পানির হেলমেট তোমরা কিন্তু একটু গেস করে এইবার কমেন্টে আমাদের জানাতে পারো। ট্রিমেন্ডাস কালার বস। হেলমেটটা পেয়ে আমি জাস্ট খুশ হয়ে গেছি। মানে ইন্ডিয়াতে খুব কম পিস রয়েছে ওই হেলমেটটা, দাম খুব একটা বেশি না আর খুব কমও না। দেখাবো পরের ভিডিওতে। তো আজকের ভিডিও আর একদম বড় করছি না, সিম্পল রাখার চেষ্টা করলাম। প্যান্টটা তোমাদেরকে পরে দেখাচ্ছি না, অলরেডি তোমরা আমার প্রচুর ভিডিওতে প্যান্টটা পরে দেখেছো আমাকে। সেম প্যান্টই নিয়েছি, কোনো কিছু আপগ্রেড, মানে প্যান্টের ইনার আপগ্রেড হয়েছে, বাট বাইরেটা কিছু আপগ্রেড হয়নি। তো যাই হোক, এই জ্যাকেটের সাথে এই প্যান্ট পরে দেখতে কেমন লাগবে এটা তোমরা পরের ভিডিওতে তোমরা দেখতেই পাবে, আগামী ভিডিওগুলোতে দেখতে পাবে। তো যাই হোক, আজকে ভিডিও আর লম্বা করছি না। ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর যদি চ্যানেল নতুন হও তাহলে এই ভিডিওটা তোমরা প্রথমবার দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে যাওয়া টাটা।